আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটি থিম ইনস্টল এবং অ্যাক্টিভ করে আমাদের পরবর্তী প্রসিডিউরগুলো দেখে নিতে পারি। তো থিম ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্সে। আমাদের ইন্টারনেট সংযোগ ইন্টারনেট দুঃখিত, আসলে আমার সার্ভারটি অফ করা, সার্ভারটি অন করে নিই। হ্যাঁ, চলে আসছে। এরপরে আমরা যাব অ্যাপিয়ারেন্সে, অ্যাড নিউ থিম। আমরা অ্যাস্ট্রা থিম দিয়েই মূলত আমাদের আজকের ওয়েবসাইটটি বিল্ড করব। তো অ্যাস্ট্রা একটি জনপ্রিয় একটি থিম। এটা ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুটোতেই অ্যাভেলেবেল আছে। আমরা ফ্রি ভার্সন যেহেতু ইউজ করব, ওয়েবসাইটে সব কিছুতে ফ্রি ভার্সন ইউজ করব, তো অ্যাস্ট্রার থিমটাও আমরা ফ্রি ভার্সনেই নিব। তো এই যে এখানেই অ্যাস্ট্রা থিমটি আমরা দেখতে পাচ্ছি। যদি আপনি এখানে না দেখেন, এখানে অ্যাস্ট্রা দিয়ে সার্চ করবেন, সার্চ করলেই চলে আসবে। তারপরে ইনস্টল করে নেবেন প্রথমে, এরপর আমরা অ্যাক্টিভ করব। তো এই অ্যাস্ট্রা আমরা কেন নিচ্ছি? আরও ফ্রি থিম আছে, এর মধ্যে থেকে অ্যাস্ট্রা কেন নিচ্ছি? অ্যাস্ট্রা খুবই পপুলার একটা থিম এবং তাদের কোম্পানিটা অনেকটা লার্জ কোম্পানি। হ্যাঁ, তো এখানে আমরা অনেক ফ্যাসিলিটি পেয়ে যাব, অনেক ফাংশনালিটিও পেয়ে যাব। সেই সাথে সবচাইতে বড় সুবিধাটা হচ্ছে অ্যাস্ট্রার অনেক টেমপ্লেট আমরা ফ্রিলি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখানে অনেক টেমপ্লেট থাকে অবশ্যই যে প্রিমিয়াম, তবে ফ্রি কিছু টেমপ্লেট আছে যেখান থেকে আসলে আমরা আমাদের জন্য একটা টেমপ্লেট বেছে নিয়ে কাজ করতে পারি। স্ক্র্যাচভাবে ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। তো আমাদের ওয়েবসাইট ডিজাইন করাটা, বিল্ড করাটা মুখ্য উদ্দেশ্য না, আমাদের একটা ওয়েবসাইট পাবলিশ করাটা মুখ্য উদ্দেশ্য। তো ইনিশিয়ালি আপনারা একটা টেমপ্লেট দিয়ে জার্নিটা স্টার্ট করবেন। পরবর্তীতে যদি আপনাদের ডেভেলপমেন্টের দিকে আরও কোনো কিছু আপনাদের প্রয়োজন আছে বলে মনে হবে, তখন যে আপনারা অ্যাডভান্স টেকনোলজিতে যেতে পারেন। তবে প্রথমেই আমরা টেমপ্লেটই দেখব আজকে। চলুন অ্যাক্টিভ করে নিই। অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভ করার পরে আমরা প্লাগইনস থেকে এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল করে নিব। এলিমেন্টর হচ্ছে গিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, অর্থাৎ এটার মাধ্যমে আমরা অনেকগুলো ব্লগ ডিজাইন করতে পারি, যে কোনো ব্লগ ডিজাইন করতে পারি, যে কোনো ব্লগ তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, তো এলিমেন্টরের মাধ্যমে হয় কি, আমরা ওয়েবসাইট সাধারণত কোডিংয়ের মাধ্যমে ডেভেলপ করা হয়। হ্যাঁ, তো এটা যাতে কোডিং ছাড়াও ইউজার ফ্রেন্ডলিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারে, তার জন্য মূলত একটা পেজ বিল্ডার রয়েছে ওয়ার্ডপ্রেসে, এলিমেন্টর। এটা হচ্ছে গিয়ে সবচাইতে জনপ্রিয়, ফার্স্ট ধরতে পারেন যে এটা সবচাইতে পপুলার একটি পেজ বিল্ডার। চলুন আমরা সেটা ইনস্টল করে নিই। অ্যাড নিউ প্লাগইনসে যাবেন। এখানে আমরা সার্চ করব এলিমেন্টর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটির কথাই আমরা বলছি এতক্ষণ। 6745 রিভিউ এবং প্রায় 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। হ্যাঁ, বুঝতে পারতেছেন এটা কতটা জনপ্রিয় পেজ বিল্ডার। আরও অনেক পেজ বিল্ডার আছে, তবে সবচাইতে ইউজার ফ্রেন্ডলি এলিমেন্টরকেই ধরা হয়। আমরা এলিমেন্টরই দেখব। জি, আমাদের এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন অ্যাক্টিভ করে ফেলব। অ্যাক্টিভ করার পরে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম। এই থিম থেকে আমরা খুঁজবে যে অ্যাস্ট্রা। এই থিমটা ইনস্টল করার পরে এবং অ্যাক্টিভ করার পরে যে অ্যাস্ট্রা একটা অপশন আমাদের এই লেফট সাইড বারে চলে আসছে। এই অ্যাস্ট্রাতে আমরা যাব। এখান থেকেই মূলত আমরা টেমপ্লেটের অপশনটা কোথায়, সেখান থেকে টেমপ্লেট চুজ করব। এই যে স্টার্টার টেমপ্লেটস। হ্যাঁ, আমরা স্টার্টার টেমপ্লেটসে যেতে পারি। আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেখানেই দেখাচ্ছে স্টার্টার টেমপ্লেটস ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। এইটা ইনস্টল করলে এবং অ্যাক্টিভেট করার পরেই মূলত আমরা আমাদের টেমপ্লেটসগুলো বাছাই করতে পারবো। এই যে এখানে অলরেডি পিছনে টেমপ্লেটসগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তবে এই টেমপ্লেটগুলো মূলত এই স্টার্টার টেমপ্লেটের মধ্যে দেওয়া থাকে। এই কারণেই মূলত প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করার জন্য বলছে। এখানে যে প্লাগইনগুলো ইনস্টল করতে বলবে, রেকমেন্ডেশন করবে, আপনারা সেগুলো ইনস্টল করে নেবেন। জি, ইনস্টল করার পরে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে আমাদেরকে রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে হাউ উড ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট।
আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কীভাবে ওয়েবসাইটটি বিল্ড করবেন, এআই ওয়েবসাইট বিল্ডার আর ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। আমরা টেমপ্লেটসের মাধ্যমেই ওয়েবসাইটটা বিল্ড করব। এআই ওয়েবসাইট বিল্ডার হচ্ছে কি, এটা একটা এআই ইন্টিগ্রেট করে রাখছে এটা এখানে। তো এআইয়ের মাধ্যমে আপনি হয়তো কিছু ইনফরমেশন দেবেন, ইনফরমেশন দেওয়ার মাধ্যমে ওরাই অটোমেটিকলি একটা টেমপ্লেট আপনার জন্য তৈরি করে দেবে। বাট আমরা অটোমেটিকলি চাচ্ছি না, আমরা একটা টেমপ্লেট চুজ করব, চুজ করার পরেই মূলত আমরা আমাদের টেমপ্লেট নিয়ে কাজ করব। তো এখানে সিলেক্ট পেজ বিল্ডার, ইতিপূর্বে আমরা পেজ বিল্ডার সম্পর্কে বলছি। এখানে 3টা পেজ বিল্ডার আছে, ব্লক এডিটর, এলিমেন্টর, বিহেভিয়ার বিল্ডার। আমরা এলিমেন্টরটা সিলেক্ট করব। এই যে এখানেই হচ্ছে কি আমাদের সকল টেমপ্লেটস। তো আমরা সকল টেমপ্লেটস আমাদের দরকার নেই, আমরা এখান থেকে বিজনেস রিলেটেড টেমপ্লেটগুলো দেখে নেব। লোকাল, বিজনেস, প্রফেশনাল, পার্সোনাল, এই যে ই কমার্সে ক্লিক করবো আমরা। ই কমার্স থেকে ই কমার্স টেমপ্লেটগুলো আমরা দেখে নেব। আপনার ইচ্ছে মতো আপনার যেটা পছন্দ আপনি নেবেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের এটা গ্যাজেট রিলেটেড একটি ওয়েবসাইট হতে যাচ্ছে, তাহলে আমরা উপরের যে টেমপ্লেটটি আমরা দেখেছি, অর্থাৎ এই যে এই টেমপ্লেটটা, এটাই আমরা আচ্ছা, এটা কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ, এখানে লেখা থাকবে প্রিমিয়াম যেগুলো, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি। তো আমরা ফ্রি ভার্সনটাই নিব। দেখি আর কোনো ফ্রি ভার্সনের মধ্যে আছে কি না ইলেকট্রনিক্স, তাহলে আমাদের অনেক কাজ বেঁচে যাবে। হ্যাঁ, অনেকগুলো ক্যাটাগরি প্রোডাক্ট ওখানেই দেওয়া থাকবে, তাহলে আমার জন্য সুবিধা হবে ভিডিও বানাতে, এটাই মূল উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, আর কোনো নাই, তাহলে আমরা এই যে এই টেমপ্লেটটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, আমরা এই অর্গানিক স্টোরটা সিলেক্ট করতে পারি। এখানে অর্গানিক রিলেটেড কিছু প্রোডাক্ট দেওয়া আছে, সমস্যা নেই। আমরা তো আমাদের ইলেকট্রনিক্স, গ্যাজেটস বা যেটাই হোক, ড্রপশপের যে প্রোডাক্টগুলো আছে আমরা সেগুলো তো আপলোড করবোই। সেগুলো আপলোড করার পরে অথবা আগে এটা ডিলিট করে, এই যে প্রোডাক্টগুলো অলরেডি থাকবে সেগুলো ডিলিট করে দিলেই হয়ে যাবে। তো টেমপ্লেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাইট লোগো চাইবে, আপনি আপনার সাইট লোগো এখানে আপলোড করে দিতে পারেন। আমরা পরে আপলোড করছি, আমরা এখানে আগে কন্টিনিউ দিই। ইউর ফার্স্ট নেম, এখানে কিছু ইনপুট ফিল্ড চাইবে, আপনি দিয়ে দেবেন। আচ্ছা, এখানে কি চাইছে মূলত, ইউর ফার্স্ট নেম, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি শুধু ওয়াহিদি দিয়ে দিই। ইউর ওয়ার্ক ইমেল info@fantasticdokan.com। আই অ্যাম বিগিনার, ইমিডিয়েট, এক্সপার্ট। এখানে ওরা জানতে চাচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট। আপনারা ইন্টারমিডিয়েট দিয়ে দিবেন, এটা খুব মানে কোনো কাজেই আসবে না, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না, আপনি ইন্টারমিডিয়েট দিয়ে দিবেন। আই এম বিল্ডিং উইথ মাইসেলফ, মাই কোম্পানি, মাই ক্লায়েন্ট, হ্যাঁ, মাইসেলফ দিয়ে দিবেন, আপনারা যেহেতু আপনাদের নিজেদের জন্য তৈরি করছেন। ইম্পোর্ট কাস্টমাইজ সেটিংস, ইম্পোর্ট উইজেটস, ইনস্টল রিকোয়ার্ড প্লাগইনস, ইম্পোর্ট করে, এখানে সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে অলরেডি, টিক চিহ্ন দেওয়াই থাকবে, কারণ এর মাধ্যমে আমাদের যে এই টেমপ্লেট রিলেটেড যে সেটিংসগুলো থাকবে সেগুলো অটো সেট আপ হয়ে যাবে। তাহলে আমাদের কাজের অনেক কিছু মানে আমরা যেগুলো টেকনিক্যালি প্রত্যেকটা জিনিস যে আমাদের সেট আপ করা লাগতো সেগুলো অটোমেটিকলি সেট হয়ে যাবে টেমপ্লেটের মাধ্যমে। হ্যাঁ, এটা ভালো হবে, এর সমস্যা নেই, কারণ বিগিনার হিসেবে এটাই আপনাদের জন্য রেকমেন্ডেড সলিউশন। হ্যাঁ, তো এগুলো সব ঠিক থাকবে। সাবমিট আ বিল্ড মাই ওয়েবসাইটে দিয়ে দিবেন ক্লিক। এটা একটু সময় নেবে, হয়তো সর্বোচ্চ 30 সেকেন্ড অথবা 1 মিনিট নিতে পারে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশনের উপর। আমরা ওয়েট করি। হয়ে গেছে আমাদের ইম্পোর্ট, অর্থাৎ ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। এরপরে কনগ্রাচুলেশনস, ইউর ওয়েবসাইট ইজ রেডি। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখে নিই। এই যে আমাদের ওয়েবসাইটটা হুবহু সেই টেমপ্লেট। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিবল, ইউজাররা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে যেটা দেখবে সেটাই মূলত এটা। এখন জাস্ট আমরা আমাদের প্রোডাক্টগুলোকে আপলোড করব, এবং এখানে কিছু কিছু ব্যানার আছে, সেগুলো পরিবর্তন করে দিতে হবে। যেরকম এখানে যে হেডিংটা দেখতেছেন, এখানে লেখাগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। আর এখানে যে প্রোডাক্টটা আছে, এখানে আমাদের রিলেটেড প্রোডাক্ট যেগুলো আমরা বিক্রি করছি সেগুলো থেকে এখান থেকে একটা ডিজাইন বসাতে হবে। এরপরে ফ্রি শিপিং, সার্টিফাইড অর্গানিক, এখানেও আমাদের মতো করে আমরা ট্যাগলাইন লাগাই দিব। আর এখানে আমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট যখন পাবলিশ করব ড্রপশপের প্রোডাক্টগুলো, তখন অটোমেটিকলি এখানে চলে আসবে। এরকম একটা একটা করে আমরা
সবকিছুই চেষ্টা করব পরিবর্তন করার, অর্থাৎ যেখানে যেখানে পরিবর্তন করার প্রয়োজন আমি আপনাদের নিয়েই সেগুলো পরিবর্তন করে দেখাবো। বাকিটা আপনারা করবেন অবশ্যই। তো আমরা দেখেই নিই যে কি কি আসছে মূলত। হ্যাঁ, আমরা তো ডেমো ইম্পোর্ট করলাম, তো শুধু কি ডেমো ইম্পোর্ট হয়েছে? না, ডেমোর সাথে কিন্তু আরো অনেক কিছু ইম্পোর্ট হয়েছে। যেরকম আপনি প্রোডাক্ট দেখলেন, হ্যাঁ, প্রোডাক্টগুলো কিন্তু এই সেট আপ হওয়ার জন্য এবং শো করানোর জন্য মাস্ট একটা কমার্স প্লাগ ইন প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যে কমার্স ব্যবসা করার জন্য কমার্স একটা ওয়েবসাইট তৈরি করলাম, এই কমার্স ওয়েবসাইট পরিচালনার জন্য আলাদা একটা প্লাগ ইন ব্যবহার হয়। হ্যাঁ, তারপর কন্ট্যাক্ট ফর্ম যে পেজগুলো থাকে আমাদের ওয়েবসাইটে, কন্ট্যাক্ট পেজ, এই কন্ট্যাক্ট পেজের জন্য আলাদা একটা প্লাগইন ব্যবহার করা হয়। তো এই দেখেন আমাদের এই পাশে লক্ষ্য করলে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসে, যেগুলো আগে আমাদের ছিল না। এর মধ্যে একটা হচ্ছে কার্ড ফ্লোস, হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে যে কমার্স, যেটা নিয়ে আমরা কথা বললাম, আরেকটা হচ্ছে যে পেমেন্টস, এটা সম্ভবত কমার্সেরই। অ্যানালাইটিক্স, মার্কেটিং আছে এখানে, কিছু কিছু আছে কমার্সের একসাথেই। হ্যাঁ, তো আমরা প্লাগইন সেকশনে গেলেই মূলত দেখতে পারবো কি কি প্লাগইন ইনস্টল হয়েছে। থিম কিন্তু একটাই, অ্যাস্ট্রা থিম ব্যবহার করছি আমরা। সাথে এর সাথে যে প্লাগইনগুলো চলে আসছে আমরা এখানে দেখতে পারবো, দেখেন, কার্ট ফ্লোজ, হ্যাঁ, ক্রিয়েট বিউটিফুল চেকআউট পেজেস অ্যান্ড সেলস ফ্লাউজ ফর কমার্স। তো আর এরপরে চেকআউট প্লাগইনস স্ট্রাইপ ফর কমার্স। স্ট্রাইপ হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল মানি বা পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে। এটা আসলে আমাদের লাগবে না, এটা বাংলাদেশি টাকা কারেন্সি সাপোর্ট করে না। অর্থাৎ আমরা তো শুধু বাংলার টাকাই আমাদের ওয়েবসাইটে আদান প্রদান হবে, আমাদের এটা লাগবে না। এটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব, ডিঅ্যাক্টিভেট করব এবং ডিলিট করব, এটা আমাদের প্রয়োজন নাই। তারপর এলিমেন্টরটা তো আমরাই ইনস্টল করছিলাম। এরপর এলিমেন্টর, আচ্ছা, এই প্লাগইনটা আপনারা ইগনোর করতে পারেন, কারণ এটা হচ্ছে কি আমি আমার আহ, ব্যক্তিগত কাজের টেস্টিং পারপাসে মূলত এটা এখানে আছে। এটা এটা ইগনোর করেন। এরপর স্টার্টার টেমপ্লেটস, আমরা টেমপ্লেট ইম্পোর্ট করার জন্য যেটা যে প্লাগইনটা ইনস্টল করছিলাম এটি মূলত এটা। ভ্যারিয়েশন সুইচেস ফর কমার্স, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টে অনেক সময় ভ্যারিয়েশন থাকে, যেরকম ড্রপশপে অনেকগুলো প্রোডাক্ট আছে। সাপোজ আমি স্পিকারের কথা বলি, একটা স্পিকারের অনেকগুলো কালার থাকে, অনেক সময় 4-5টা 6-7টা পর্যন্ত কালার থাকে। হ্যাঁ, এরকম স্পিকারের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে। তাছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো 2-3টা কালার থাকে। তো এই কালার এবং সাইজ, হ্যাঁ, এইসব প্রোডাক্টের জন্য আমরা ভ্যারিয়েশন সেট আপ করবো। সেই ভ্যারিয়েশন সেট আপ করাটা কিন্তু আমরা এই প্লাগইনের থ্রোতেই আসলে করব, কারণ কমার্সে ডিফল্ট ভাবে অপশন দেওয়া থাকলেও সেটা খুবই লিমিটেশন। তো এর জন্য এই এক্সট্রা প্লাগইনটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আর কমার্স প্লাগইনটা তো মূলত কমার্সের ফাংশনালিটির জন্য ইনস্টল হয়েছে। তো চলুন, আমাদের ইনিশিয়াল ডেমো ইম্পোর্ট শেষ। আমরা আগামী পর্বে দেখব আমাদের ডেমো মধ্যে যেই পেজগুলো আসছে, যেরকম এই যে এখানে পেজে গেলে পেজগুলো দেখতে পারবেন। এই যে আমাদের এখানে অ্যাবাউট, কার্ড, চেক আউট, কন্ট্যাক্ট ফর্ম, এলিমেন্টর, এটা আমার ছিল, এটা বাদ, এটা ইগনোর করেন। তারপর হোম অ্যাকাউন্ট পেজ, এই পেজগুলো আমরা আহ, যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনকেই আমরা কিছুটা কাস্টমাইজ করব আমাদের টেক্সট দিয়ে। হ্যাঁ, যেরকম ওখানে যে অর্গানিক ফুডগুলোর ট্যাগলাইন আছে ওগুলো তো আমাদের লাগবে না, আমরা তার অর্গানিক প্রোডাক্ট বিক্রি করবো না। তো আমরা আমাদের বিজনেস ক্যাটাগরাইজ অনুযায়ী আমরা আমাদের ট্যাগলাইনগুলো বসাবো। নেক্সট পর্বে আমরা এটাই দেখব ইনশাল্লাহ। সবাই সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।